আশায় গিয়ে কাটে অথচ পড়ে না। তার মানে কি? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। ভাই আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হুকুমগুলো যে বিধানগুলো বেঁধে দিয়েছেন তার মধ্যে কামিয়াবি আছে মানার মধ্যে। যদি না মানি তাহলে আমি পৃথিবীতে লাঞ্ছিত হব এবং আখিরাতেও অপদস্থ অপদলিত হব। আমাদের যারা আমরা মুমিন হয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহকে কিভাবে মানবেন? আল্লাহর হুকুম পালনার্থেই আপনাকে আল্লাহর যে হুকুমগুলো আছে আপনার নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এবং সেগুলো কি হবে? বহিঃপ্রকাশ হবে। তো যত রকম অশ্লীলতা রয়েছে পৃথিবীতে সেই অশ্লীলতাগুলো কিভাবে মুক্ত হবে? আপনি যখন মুমিন আল্লাহকে বিশ্বাস করে নিয়েছেন সালাত আদায় করবেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন যে মানুষটা সালাত আদায় করে সে সব রকম খারাপি থেকে নিশ্চয়ই সালাত, আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত তার সব রকমের খারাপ কাজ থেকে অশ্লীলতা থেকে রক্ষা করে। আমরা সালাতে পড়ি, আপনি দেখবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা জোরে সালাত আদায় করি গিয়ে বলছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপরে আমার নিজে থেকে যা কিছু অপরাধ করেছি, গুনাহ করেছি, খারাপি করেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আপনি কাউকে মেরেছেন, সব কিছু অপরাধ থেকে আপনার কাছে পানা চাচ্ছি। প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আমরা গিয়ে এই স্যালেন্ডার হচ্ছে যে মালিক যা কিছু করেছি এগুলো আর করব না, আমরা এগুলো ক্ষমা চাচ্ছি আপনার কাছে। তো যখন মানুষ বারে বারে সালাত আদায় করতে যাবে ওর বিবেক ওকে ওই কথাটা মনে করাবে যে তুমি এই জোরে পড়লে কথাটা যে আল্লাহর কাছে মাপ চেয়ে নিলে আবার কি করে আসর অবধি করছো। এইভাবে যখন সে 5 ওয়াক্ত সালাতের অভ্যাস করবে তখন সালাত তাকে সব রকমের খারাপ কাজ থেকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই সালাত থেকে দূরে। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যেহেতু আমার সময়টা খুব সংক্ষিপ্ত ভাই, এগুলো একটা হিউজ সময়ের ব্যাপার, কারণ হিউজ সময় পেলে আপনাদের সামনে খুব সুন্দরভাবে কথা বলার তৌফিক আল্লাহ দিতেন। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও আমি এই যারা মেহফিল কমিটিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে সময়টা দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন এবং মালিক যে সুযোগটা করিয়ে দিয়েছেন। তো বলার উদ্দেশ্য এটাই যে আপনি যখন বারে বারে আল্লাহর কাছে এই কথা বলবেন যে মালিক আমি আমার অপরাধ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ও যখন অফিসে বসে থাকবে তখন ওর মনে হবে যে না আমি আবার আসরে যাব আল্লাহর কাছে, তাহলে আমি কিভাবে আল্লাহর সাথে ধোঁকা দিতে পারি, আমি কিভাবে ঘুষ নিতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পদে বসিয়েছেন, আমার এই পদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার মর্যাদা, যে যোগ্যতা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসিয়েছেন, তাহলে এই পদের মর্যাদা কখন রক্ষা হবে? যখন আমি ঠিক মতো এই আমার কাজগুলো সম্পাদন করব, ঘুষ না নিয়ে। আপনি দেখেন যারা ঘুষ নেয় যখন ধরা পড়ে তখন কি হয়? তাকে তার অপমান হয় না, তার বিবি বাচ্চা সবাই অপমানিত হয় যে তোর বাপ ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে, চাকরি চলে গেছে, তার স্কুলে তার ছেলে মেয়ের কথা শুনতে হয়। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মুমিনরা হে ঈমানদারেরা তোমরা হালাল রুজি উপার্জন করো, হালাল রুজি খাও এবং হালাল পথেই ব্যয় করো। আপনি যদি
হালাল রুজি উপার্জন করেছেন কিন্তু হারামভাবে ব্যয় করতে পারেন না। আজকে দেখেন তামাক, গুটখা, তেরেঙ্গা, জুয়া, খৈনির মধ্যে মুসলমান জর্জরিত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে তোমাকে তারা জিজ্ঞেস করে জুয়া এবং মদ সম্পর্কে, তুমি তাদেরকে বলো যে তারা কুল ফিহিমা ইসমুন কাবীর, এই দুটোর মধ্যে মহাপাপ রয়েছে। দেখেন যারা জুয়ার মধ্যে জর্জরিত, জুয়া খেলা করে, আপনি দেখেন তাদের পরিবারে স্ত্রী এবং স্বামীর মধ্যে সব সময় মারামারি কাটাকাটি লেগে থাকে, তাদের পরিবারে কোনো উন্নতি আসে না। যারা মদ খায় তাদের মধ্যে সমাজ বিরোধী কাজ সবকিছু হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মদ বিক্রি করে, মদ বহন করে, মদের আপনার পরামর্শ দেয় মদ ব্যবসা কিভাবে উন্নতি হবে, এগুলো যারা করে 10 শ্রেণীর মানুষের উপরে অভিসম্পদ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আপনি একজন মুমিন, মুত্তাকি, মুসলিম, আল্লাহকে মেনে নিয়েছেন, আপনি কিভাবে মদের ব্যবসাটা করেন, কিভাবে আপনি সুদের মধ্যে জড়িত থাকতে পারেন? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ যারা খায় তারা যেন মায়ের সাথে সত্যির বা জিনা করার মতো অপরাধ। অথচ সুদের মধ্যে কত খারাপই আছে, আপনি দেখেন একজন সুদখোর পড়ে আছে খালের পাড়ে, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, কারণ তার সুদ দিতে দিতে তার এমন মানে বিরক্তি ভাব এসেছে যে অবশেষে তাকে মেরে দেওয়া হয়। অথচ সুদ যারা নেয় তাদের আপনার পুঁজিটা সবসময় ডেভেলপ হয়, উন্নত হয়, কিন্তু যারা সুদ দেয় তারা কিন্তু ফকির হয়ে যায়, মিসকিন হয়ে যায়। এটা ব্যক্তি, পরিবার, সমাজ সব কিছুর আমাদের যে একতা নষ্ট হয়েছে। আপনি দেখেন সাপ্তাহিক যারা লোনের মধ্যে আছে, যারা মাসের লোনের মধ্যে আছে, তার টেনশন মাথায় করে নিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে খলিফা পাঠিয়েছি, নেতা করে পাঠিয়েছি। অথচ সেই নেতা এখন টেনশনে আছে। দেখবেন মানে আপনার ছেলেটা একদিন, পুরুষ মানুষটা, তার স্বামীটা একদিন বাড়িতে একটু রেস্ট করতে চায়, একটু বিশ্রাম করতে চায়। ওর বউ ওকে বলে যে আরে ওই যে বৃহস্পতিবার আছে না, বুধবার আছে না, মঙ্গলবার আছে না, তোমাকে কিস্তি দিতে হবে, তুমি কিভাবে বিশ্রাম করো। এইভাবে পরিবারের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে। যে মেয়েরা একটু দেরি করে যায়, তাদের ওই যে যেখানে লোনের কিস্তি দেওয়া হয় সেখানে একটু দেরি করে গেলে তারা তাদেরকে উল্টো পাল্টা কথা বলে, তোর কাজ আছে আমাদের কাজ নেই, তোর জন্য আমরা বসে থাকবো। তার মানে দেখেন আল্লাহর হুকুমকে যদি আপনি না মানেন, পরিবার, ব্যক্তি, নিজেদের মধ্যে সব পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে এই সুদ প্রথা। অথচ আমরা সুদের মধ্যে মুসলিম আছি, এই সুদ যারা খাবে তাদের দোয়া কখনো কবুল হবে না, অথচ আমরা সুদের মধ্যে জর্জরিত হয়ে আছি। হ্যাঁ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হ্যাঁ ভাই, যে কথা বলছিলাম যে এই সুদ নেওয়ার মধ্যে তাহলে ব্যক্তি জীবনের ক্ষতি আছে, পারিবারিক জীবনে ক্ষতি আছে, সামাজিক জীবনেও ক্ষতি আছে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো এখান থেকে কিছু উন্নত হয়েছে, কিন্তু আপনি মুসলিম হয়ে
এই সুদের মধ্যে জড়িত থাকতে পারেন না, কারণ সুদ আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা, সুদ তোমাদেরকে ধ্বংস করে আর সাদাকা দান তোমাদেরকে সম্পদ বৃদ্ধি করে, এটা আল্লাহর কথা। আপনি দেখেন যারা সুদ নেয়